ওই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ পানির মধ্যে থাকিয়ে কেমন হাউমাউ করে চিল্লায় বাঁচাও। কেউ বা চালের মধ্যে উঠিয়া ডাক দিয়ে কয়ে বাঁচাও। মা তাকায় দেখতেছে মায়ের সামনে দিয়ে সন্তান পানির মধ্যে ভাসিয়া যায়। স্বামী তাকায় দেখতেছে স্ত্রী চোখের সামনে দিয়া পানি দিয়ে ভাসিয়া যায়। আরে নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি করো? এই দুনিয়া কিছুই না। ওই অন্ধকার কবরে তুমি আর আমি চলে যেতে হবে। আরে নবীর উম্মতের দল, গতকালকে খবরের মধ্যে দেখলাম 9 মাসের এক গর্ভবতী মহিলা এই যে বন্যার পানিতে ডুবে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আরে নবীর উম্মত, সবাই একটা আওয়াজ, বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আবার দেখলাম মাইকের মধ্যে এলান হয়, কে কোথায় আছো সবাই সবাইকে মাফ করে দাও। মনে হয় শেষবারের মতো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কারণ যেই দিকে তাকায় পানি আর পানি। ফেনীর মধ্যে তাকায় দেখো লাশগুলা কিভাবে বেশে বেশে চোখের মধ্যে আসতেছে। তাকায় দেখলাম কত মানুষ লাশ নিয়ে ঘুরতেছে, কিন্তু একটু মাটি পাওয়া যায় না কবরস্থ করার জন্য। আরে নবীর উম্মতের দল, সেগুলা দেখিয়া দেখিয়ে একটু চিন্তা করো, এই দুনিয়া কিছুই না, কিছুই না। এরে বান্দা, দুনিয়ার অবস্থায় যদি এমন হয়, বলো হাসরের ময়দানে কি অবস্থা হবে? সেই দিন তো নাফসি নাফসি বলে কান্নাকাটির আওয়াজ। আরে নবীর উম্মতের দল, কত মানুষ বন্যার পানিতে ভেসে যায়, কত মানুষের সম্পদগুলা বন্যার পানিতে ভেসে যায়। আর ছোট্ট বাচ্চা দেখতেছি পানির মধ্যে পোপায়া পোপায়া কাঁদে, আব্বু আমাকে বাঁচাও বলিয়া বলিয়া কান্নার আওয়াজ। বাবা যখন তাকায় দেখতেছে সন্তানটা চোখের সামনে দিয়ে পানিতে ভেসে যায়, বাবা যখন সন্তানকে বাঁচাইতে যায়, বাবা সন্তান দুজন পানি স্রোতের সাথে ভেসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আরে নবীর উম্মতের দল, কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে আসতেছে। আরে বান্দা, এগুলা দেখিয়ে কি একটু ভয় লাগে না? আমার মাওলার কুদরত, আমার মাওলা কি না করতে পারে। আমার মাওলা যে তোমাকে আমাকে শান্তিতে রাখছেন, এটার কি শুকরিয়া আদায় করবা বলো? বান্দা নেটের মধ্যে যখনই ঢুকি ভয়াবহ অবস্থা দেখে চোখের পানি ধরে রাখা যায় না। মা যখন তাকা দেখে সন্তানটা মায়ের চোখের সামনে দিয়ে ভেসে যায়, মা আর কি করার? মা তো সন্তানের ব্যথা সহ্য করতে পারে না। মা ডাক দিয়া কয়, আমাকে বাঁচানোর দরকার নাই, আমার সন্তানকে তোমরা বাঁচাও।